পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালির ঘাটে দামোদরের জলে বালি তুলতে গিয়ে তলিয়ে গেল 15 থেকে 20টি আস্ত লরি। কোনো রকমে প্রাণ বাঁচল চালক খালাসির। দেখুন সেই ছবি। দামোদর নদীর জল বাড়তে জলের নিচে ডুবে আছে একাধিক লরি। দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম পঞ্চায়েত এলাকার সন্ধ্যা বালিঘাটে। ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা। তারপর খবর পেয়ে ছুটে আসে গলসি থানার পুলিশ। জানা গেছে গতরাতে দামোদর ঘাট থেকে বালি লোড করতে আসে বহু লরি। যেসব গাড়ির বালি লোড হয়ে যায় তারা বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় 15টি লরি। কদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদর নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে হঠাৎ ঘটে বিপত্তি। একটি লরির সমস্যার কারণে মাঝ রাস্তায় আটকে যায়। তার পেছনে থাকা প্রায় আরও 15টি গাড়ি সেখানে দাঁড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী তথা এক লরির চালক জানান, যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনের চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়িগুলি আটকে যায়। বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি, যার ফলে গাড়িগুলি জলে ডুবে গেছে। তিনি আরও বলেন, শেষ মুহূর্তে একটি জেসিপির মাধ্যমে উদ্ধার করা হলেও সেটি ব্যর্থ হয়। হ্যাঁ, যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। আচ্ছা, গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই। আচ্ছা, আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। মালিক চাঁদা দেয় না, গাজনের চাঁদা দেয় না বলে। ওই চাঁদা না দিলে যেতে দেবো না বলে। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলো না, জেসিবিটা পানি দিল আগে। একটা জেসিবি খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে টানছিল আর বাড়ি চলে গেল। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11টা 45। এটা কোন ঘাট? সন্ধ্যা দামোদর নদী, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম শেখ। হ্যাঁ, এটা কোন কোম্পানি চালাচ্ছে? চালান কে দেয়? চালান জানি না, কোম্পানি বলছে। স্থানীয় এক বাসিন্দা জানান, দামোদরে জল বেড়ে যাওয়ার ফলে এখনো পর্যন্ত 10 থেকে 15টি লরি জলে ডুবে আছে। তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের পরিকল্পনা তাদের চোখে পড়েনি। আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আপনার জলে ডুবে আছে। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তার ফলে এটা কোন জায়গা? এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা গ্রাম। আপনারা সকালবেলা এসেই দেখলেন এই ঘটনা? এটা সকালবেলা এসে দেখলাম। আচ্ছা, রাতে ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন? কোনো ব্যবস্থা নেই, বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে? না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে, কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে। আর মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই, তাই তো? এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা কোনো অনুমান করতে পারি। এই ঘাটটা কি দীর্ঘদিন ধরে চলছে? হ্যাঁ, ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে গলসি থানার পুলিশ গাড়ি চালক এবং হেলপারদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায় বলে জানা যায়। এখন দেখার বিষয়, দামোদর নদীর জলে ডুবে যাওয়া লরিগুলিকে কিভাবে উদ্ধার করা হবে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, পূর্ব বর্ধমান।